হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রিং উইথ শার্লি। আজকে আমি একটা ছোট্ট ভিডিও করছি, আর সেটা একটা মুভিকে নিয়ে। আমার এটা মুভিটা দেখার পরে যেটা আমি ভেবেছি, আমার যা ধারণা এসছে, আমি সেটুকু এখানে শেয়ার করছি। তোমাদেরও যদি কিছু বলার থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। ওপেন ফর এভরিওয়ান। কমেন্ট তোমরা করো প্লিজ, কারণ আমিও জানতে চাই যে ভিডিওতে আরও কেমন টাইপের ভিডিও করলে বেটার হয়, ভালো হয়। তো যাই হোক, মেন পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে যে আমি অ্যানিমেল মুভিটা দেখছিলাম। তো অ্যানিমেল মুভিটাতে তোমার ফার্স্ট হাফটা আমি দেখেছি, ইন্টারভেল অবধি। তো এই যে ফার্স্ট হাফটা ছিল, তার মধ্যে আমার দেখার পরে আমার ডিরেক্টরের উদ্দেশ্যে একটা প্রশ্ন এসছে। সেটা হলো যে আপনি যেই এত কোটি কোটি টাকা খরচা করেছেন, এই একটা মুভি বানিয়েছেন, তো এই মুভিটা বানানোর পেছনে পারপাসটা কি? আপনার এন্টায়ার মুভি দেখার পরে যে দুটো জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে যে একটা অ্যারোগেন্ট পার্সন, আর হচ্ছে তার ধ্বংসলীলা। সে মারপিট করতে, সে খুনোখুনি করতে তার হাত কাঁপে না। একটা ছোট বয়সে দাঁড়িয়ে একটা ছেলে, সে যে থটস রাখছে, সেই থটসটা কোনোভাবেই কি সাপোর্টিভ? আপনার ফ্যামিলিতে যদি আপনার ছেলে এই ধরনের বিহেভ করত, আপনি নিজে কি সেটাকে সাপোর্ট করতে পারতেন? আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা মুভি বা কোনো কিছু ক্রিয়েট করার পেছনে একটা সোশ্যাল মেসেজ থাকে। সাপোজ আমরা যখন একটা যুদ্ধেরও মুভি দেখি, সেটার মধ্যেও কিন্তু কিছু না কিছু সোশ্যাল মেসেজ থাকে। কিন্তু আপনি যে মুভিটা আমাদের সামনে এনেছেন, সেটার মধ্যে দিয়ে আমরা কি সোশ্যাল মেসেজটা পেলাম, একটু কি ক্লিয়ার করলে ভালো হয়। কারণ আমাদের আমরা যারা বড় হয়ে গেছি, যারা 20-25 বছরের ওপরে যাদের বয়স, তারা এখন অনেকটাই না ভালো খারাপ কোনটা অ্যাকচুয়ালি হয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা ভাবনা চিন্তা অনেকেই করতে পারি, ম্যাক্সিমামরাই পারি। কিন্তু যারা ছোট, যারা অল্প বয়সী, যারা টিন এজে আছে, তো তাদের কাছে না আমরা ঠিক যেভাবে কোনো কিছুকে দেব, প্রেজেন্ট করব, ওরা কিন্তু সেগুলোকেই বিশ্বাস করতে শুরু করবে। তারা এটাই মানতে শুরু করবে যে লাইফটা এরকমই হয়। আজকে যেখানে দাঁড়িয়ে আমাদের আগেকার যুগের থেকে এখনকার যুগের যখনই ডিফারেন্স নিয়ে কথা হয়, তখন একটা জিনিস কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে মানুষের মধ্যে থেকে মানবিকতাটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে নির্মমতাটা বেড়ে যাচ্ছে, যে কারণে আগে মানুষ একে অপরের হেল্প করত, কিন্তু এখন সেটা করবার আগে 10 বার ভাবে, তার পেছনে রিজন খোঁজে। কেন কেন করব, করলে আমার কি বেনিফিট? আজকে যখন মানুষ এই জায়গাটাতে এসেছে, সেটাও কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন বা হচ্ছে টেলিভিশন বলুন, তাতে দেখানো বা মেসেজের থ্রু আমরা কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে হয়ে আজকে এই জায়গাতে এসেছি। তো আপনি সেরকম জায়গাতে দাঁড়িয়ে যখন এই টাইপের একটা মুভিকে পাবলিশ করছেন, স্ক্রিনে চালাচ্ছেন, তখন দাঁড়িয়ে আপনার মনে হয় না যে আপনাকে খানিকটা হলেও রেসপন্সিবল হওয়া উচিত ছিল? এই রকম মুভিকে প্রমোট করার ক্ষেত্রে আপনি কি কি কারণে করতে চেয়েছেন সেটাও কিন্তু পরিষ্কার হয়নি। আপনি যদি বলেন যে বাবা আর ছেলের মধ্যে বন্ডিংটা দেখানোর জন্য, ভালোবাসাটাকে দেখানোর জন্য, একটা ছেলে কতটা তার বাবাকে ভালোবাসে বলে পাগল, সেটা দেখানোর জন্য এই মুভিটা করেছেন, তাহলে এরকম ভালোবাসার সত্যি কি দরকার আছে? কোনো ভালোবাসায় আর একটা দিকে অপোজিট সাইডে এতটা ধ্বংসাত্মক ক্রিয়া করতে পারে, সেটা কিভাবে কেউ মেনে নেবে? দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এখানে শুধুমাত্র গুন্ডামো বা খুনোখুনিটাকে দেখানো হয়নি, সেই সাথে দেখানো হয়েছে, যেটা আমি সেকেন্ড হাফে শুনেছি আছে, যে সে
তার সাথে থাকা যে স্ত্রী তার প্রতিও কিন্তু অবহেলা করছে, সে একটা অন্য সম্পর্কে যাচ্ছে। অবশ্যই আমাদের সমাজ বা আমরা মানুষরা প্রত্যেকেই জানি যে আমরা যাকে ভালোবাসি, যে মানুষটাকে নিয়ে আমাদের পুরো স্বপ্ন, সেই মানুষটা যদি কখনো আমাকে চিট করে তাহলে পরে কতটা সেটা খারাপ লাগে। আর এই চিটিংটাকে আপনি জাস্টিফাইড করছেন রিভেঞ্জ নেওয়ার নিয়ে, মানে ওর বাবার জন্য ও রিভেঞ্জ নিচ্ছে, সো দ্যাট এই চিটিংটা জাস্টিফাইড। মানে আপনার স্ত্রী যদি এখন আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘুরে বেড়াতো, এইরকম ধরনের কাজ করতো এবং করে এসে আপনাকে বলতো যে হ্যাঁ আমি আমার এই প্রবলেমটার জন্য, আমি ফ্যামিলিকে বাঁচানোর জন্য এই কাজটা করে এসেছি, তাহলে কি কোনোভাবে এটা মেনে নেওয়া যায়? সেই জায়গাতে দাঁড়িয়ে আমি তো বলবো আপনার মতো মুভি দেখার থেকে ইয়াং ইউথদের অনেক অনেক বেশি দেখা উচিত টেবিল নাম্বার 21। এটা এমন একটা মুভি ছিল যে মুভিটা দিয়ে অ্যাকচুয়ালি সোশ্যাল মেসেজেস দিয়েছিল, যে মানুষকে, আপনিও কোথাও না কোথাও মানে আপনার ফ্যামিলির সাথে, মানে ওই গল্পে নায়কের ফ্যামিলির সাথে হওয়া বুলিটা নিয়ে কথা বলেছেন। আর টেবিল নাম্বার 21-এও আলটিমেটলি দেখিয়েছিল যে একটা কলেজের গ্রুপ, তারা এমন একটা ছেলেকে বুলি করেছিল যার কারণে তার লাইফটা, মানে সে লাইফে আর কিছু করতেই পারলো না। এবং সেখান থেকে দাঁড়িয়ে এন্টায়ার স্টোরিটা এত সুন্দর প্রেজেন্টেশন নিয়ে এরকম মুভিগুলোও আছে। তো আপনার মুভিটা কেন বলুন তো মানুষ মানে দেখতে যাবে, কেন দেখানোটা উচিত সিনেমা হলে, আমি সেটা বুঝতে পারছি না। আর দ্বিতীয় প্রশ্ন আমার যেটা আছে সেটা হচ্ছে টু দ্য সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড অন্যান্য সময় এতটা মানে কি বলবো সুযোগ খোঁজে, কোথায় কাঁচি চালানো যায়, কোথায় কোন একটা সময় পাওলি দামের পিঠ দেখা যাচ্ছে বলে তখন মানে সেখানে দাঁড়িয়ে বলেছিল যে পোস্টারটা চেঞ্জ করো, বা কোনো সিনেমার মধ্যে যদি সেরকম কোনো সিন থাকে সেগুলোকে কেটে দিচ্ছে। তো হঠাৎ এই সিনেমার প্রতি আপনাদের দয়া দৃষ্টি হওয়ার মানেটা কি? এই সিনেমাটাতে এমন কি মানে ছিল না যেটা আপনাদের কাঁচি চালানোর মতো নয়? তো টাকা থাকলেই মনে হয়, মানে টাকা হয়তো বেশি কোথাও দিতে পারলেই হয়তো সবকিছুতেই ছাড় হয়ে যায়, এটাই দেখানো হয়েছে। তো ফাইনালি ডিরেক্টর অ্যান্ড সেন্সর বোর্ড, আপনারা যখন এরকম টাইপের মুভি বার করছেন তাহলে প্লিজ বি কেয়ারফুল। আপনারা শুধুমাত্র মানে যে অডিয়েন্সের সামনে আনছেন তারা প্রাপ্তবয়স্ক এমনটা কিন্তু নয়, অনেক ছোট বাচ্চারা আছে। এখন ফোন, ইন্টারনেটে মানে এই জিনিসগুলো যথেষ্ট অ্যাভেলেবেল। আজকে ক্লাস 3-4-এ পড়তে যাওয়া ছেলে মেয়েরা ইন্টারনেট কিভাবে চালাতে হয় সেগুলো সবই জানে, এবং তাদের কাছেও মুভি, নতুন মুভিগুলো যথেষ্ট মানে আকর্ষণীয়, ওরাও দেখতে চায় এবং সেটা তাদের উপরেও কিন্তু ইম্প্যাক্ট ফেলে। আলটিমেটলি আপনি কিন্তু বাচ্চাদেরকে বা ইভেন যে মানুষটাও কোথাও না কোথাও ইনফ্লুয়েন্সড হয় না বড়রা, আপনি তাদের মধ্যেও কিন্তু হিংসাটাকে মানে বপন করছেন। তো এই জিনিসটা ঠিক হচ্ছে না। তো আমার মতো যদি সবাই তোমরা মনে করো যে এই মুভিটার কনসেপ্টটা ভুল, তাহলে এগুলোকে প্রোটেস্ট করো। এরকম মুভি যখনই আসবে না, জাস্ট এগুলোকে মানে কি বলবো নেগেটিভ, মানে এগুলো নিয়ে কথা বলো তোমরা, ফেসবুকে হোক বা তোমাদের কাছে যে যা মাধ্যম আছে সেগুলো করো। আর এরকম টাইপের মুভিগুলো দেখতে প্লিজ সিনেমা হলে গিয়ে এই ডিরেক্টরদের মানে টাকা পয়সাকে মানে লাভটা প্লিজ করো না। এটা আমার পার্সোনাল মত, একদমই পার্সোনাল মত। তোমাদেরও যদি এরকম কিছু মনে হয় তোমরা নিচে আমাকে কমেন্টে জানিও। এটা একটা অন্য টাইপের ভিডিও আমি করার চেষ্টা করেছি, বাট হ্যাঁ আমি চাই সোশ্যাল মেসেজটা সবার কাছে অবধি পৌঁছাক।